আলোচনা সভা সাউথ ইস্টে আমরা আয়োজন করছি। আপনারা ধন্যবাদ, আপনারা উপস্থিত হয়েছেন আমরা শর্ট নোটিসে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে সভাপতিত্ব করবো আমরা সাউথ ইস্ট রিজনের সভাপতি খলিল আহমদ কবির ভাই। আমাদের আয়োজন শরীর হয়েছেন এলাকি আপনারা সবরে ধন্যবাদ জানাই। আর আমি বেশি বক্তব্য ৭০-এর নির্বাচন, এই ধারাবাহিকতা ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ, এগুলো মিলিয়ে তো আমাদের স্বাধীনতা ইতিহাস সৃষ্টি হয়েছে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে। এটা ইতিহাস, এই ইতিহাসকে মুছে ফেলতে পারে। দেশ একবার স্বাধীন হয়, বারবার স্বাধীন হয় না। মুক্তিযুদ্ধ একবার হয়েছে, বারবার হবে না। সুতরাং এটা নিয়ে দল মত নির্বিশেষে আমরা বিভিন্ন মত এবং পথের মানুষ থাকতে পারি। এটা কোনো আমরা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের অনুসারী হতে পারি। আর সত্য যেটা সত্য সবসময় চিরন্তন, আর সত্যকে সবসময় মেনে চলা উচিত। আমাদের নতুন প্রজন্ম প্রথম স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক কারাবন্দী সেই মেজর এম.এ. জলিলের উদ্দেশ্যে যে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতার বইয়ের লেখক, এবং যদিও মৌলানা ভাসানী ডিউরিং দ্য লিবারেশন মুভমেন্ট কলকাতাতে নজরবন্দি হিসাবে রাখা হয়েছে, কিন্তু প্রথম কিন্তু রাজনৈতিক মানে প্রতিহিংসার শিকার বা বন্দী হয়েছেন মেজর জলিল, যে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতার লেখক। তো আমি আপনার ওই জিনিসটা আশা করবো। দেখো এখানে বেশ কিছু বক্তব্য আনছেন, বাট আমার সদ্রুভাইয়ে খুব ক্লিয়ার কনক্লুশন। তাহলে প্রথমে যে নামটি বলতে হবে, যিনি ছিলেন মূল অনুপ্রেরণা, তিনি ছিলেন মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব। শেখ মুজিবকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস উল্লেখ করা যাবে না। মরহুম জিয়াউর রহমান সাহেব এবং জেনারেল এম.এ.জি. উসমানী, তাদের নামও পাশাপাশি আসতে হবে। অপারেশন সার্চলাইট নাম দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের গোমন্ত জাতির উপর ঝাঁপিয়ে পড়ে। স্বাধীনতা দিবসের অঙ্গীকার আমাদের সিলেটবাসীর একতা ভ্রাতৃত্ববোধ যেন আমরা ধরে রাখতে পারি, এটাই আশা করি। আর বিভাজন করার লাভ নাই। আর কথা কইলে ওই মানে কথার ধারাবাহিকতা রক্ষা করা যেত। থ্যাংক ইউ। স্বাধীনতা তুমি আজ কোথায়? স্বাধীনতা তুমি কেমন আছো? স্বাধীনতা তুমি কি খুবই কষ্টে আছো? স্বাধীনতা তুমি একটু অপেক্ষা করো, পারবে না? নিশ্চয়ই পারবে। তোমাকে যে পারতে হবে। স্বাধীনতা তুমি ৩০ লক্ষ শহীদের রক্তে দেওয়া লাল সবুজের পতাকা। স্বাধীনতা তুমি ২ লাখ মা বোনের সম্ভ্রম হারানো আমাদের। ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ইস্ট রিজিয়নের আজকের এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই আয়োজনে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। এখানে লন্ডনের বিভিন্ন পর্যায়ে মহান স্বাধীনতায় যাদের অবদান ছিল তাদের প্রত্যেককেই আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব, এবং সেইখানে আমরা প্রথমেই আমরা মনে করি যে এখানে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, জেনারেল জিয়াউর রহমান সাহেব এবং জেনারেল এম.এ.জি. উসমানী, এই ৩ জন ছিলেন মূল প্রাণপুরুষ, এবং তাদের সাথে আরও যারা এই আমাদের দেশকে স্বাধীন করতে আপনার নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন, তাদের সকলকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা মনে করি আমরা যদি প্রত্যেকের অবদানকে আমরা স্বীকার করি এবং প্রত্যেককে আমরা সম্মান দেই, তাইলে আমরা পুরা জাতি সম্মানিত হবে। এবং আমরা যদি একত্রে আমাদের স্বাধীনতাকে অর্থবহ করতে চাই এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের সবাইকে এক হতে হবে স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে। এমনি আমাদের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যেন আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ থাকি। ধন্যবাদ। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সাউথ ইস্ট রিজিয়ন আয়োজিত আজকে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা। আজকে এখানে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেটের বিভিন্ন নেতৃবৃন্দ। সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুক্তা বিসুন্নুর, উনি আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এখানে আলোচনা করেছেন গ্রেটার সিলেটের সকল নেতৃবৃন্দ। ইয়ারফান অলি, চ্যানেল NRB।